পুরনো মসজিদের ধ্বংসস্তূপটা যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাঙা মিনার, ফাটা দেয়াল, বাতাসে কাঁপছে জানালার পাত, সব মিলিয়ে এক শীতল নীরবতা। লোকেরা বলে ওখানে জিন থাকে, কেউ নাম নেয় না সেই জায়গার। কিন্তু একদিন লাবিব নামের এক যুবক কোরআন হাতে সাহস করে প্রবেশ করল সেই মসজিদে। গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ল, সে তো আর ফিরবে না। লাবিব ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। তার চোখে ভয় নেই, ছিল কেবল বিশ্বাস। ভাঙা মেহরাবের সামনে দাঁড়িয়ে সে নামাজ শুরু করল। হঠাৎ এক ছায়া, অদৃশ্য কোনো কিছুর দৃষ্টিতে লাবিবকে দেখা যাচ্ছে। মেঝেতে তার ছায়া লম্বা হয়ে এগিয়ে আসে লাবিবের দিকে, ঠিক যেন এক কালো জিন তার কাছে আসছে। লাবিব তখন সেজদায়, আর ঠিক সেই সময় দরজার খটাখট শব্দ। জানালায় হাওয়ার তীব্র ঝাপটা, মাটিতে যেন কিছু হেঁটে যাচ্ছে। কিন্তু লাবিব শান্ত। সে মাথা তুলে দাঁড়ায়, চোখ বন্ধ করে বলে, আমি ভয় পাই না। এই ঘর আল্লাহর, এখানে কেবল তার নামই উচ্চারিত হবে। তার শব্দে যেন ছায়া থমকে দাঁড়ায়, জিনের ছায়া কাঁপতে থাকে। আর তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় হাওয়ায়, যেন কোরআনের আলোতে সে গলে যাচ্ছে। সকালে গ্রামবাসী দেখে মসজিদের চারপাশে কোনো অদ্ভুত ছায়া নেই। শিশুরা সেখানে খেলা করছে, লোকজন এসে নামাজ পড়ছে, আর কেউ বলে না ভয় লাগে। সবাই বলে আল্লাহর নাম থাকলে কোনো ভয় টিকে না। কোরআনের আলো জিনকেও শান্ত করে দেয়। Subscribe to the Islamic TV 1.